হরে কৃষ্ণ। আজকে আমার ঘরে কাকে নিয়ে এসেছি দেখছেন। ঠিক আছে, আমি আগের আমার যে বৃক্ষটা ছিল অবশ্য সেটা মানে পেয়ে গেছে, অর্থাৎ শুকিয়ে গেছে। তো আমি যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না তার কারণে তো আমরা নতুন করে একটা বৃন্দাদেবীকে নিয়ে এসেছি। আজকে হচ্ছে এটাকে আমি রোপণ করবো নতুন করে। তো কি সুন্দর না দেখেন, এটা মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি যদিও। তো নিয়ে আসার সময় এক মাতাজি বলতেছে আমার বাসায় কত বৃন্দাদেবী, তুমি কেন কিনে নিয়ে আসছো। তো আসলে এটা তো আর বলা যায় না, আমি ওই জন্য কারোর কাছে চাইও না, যখন প্রয়োজন হয় তখন কিনে নিয়ে আসি। কেমন লাগতেছে তবে আমি তবে বসানোর পরেও দেখাবো, ঠিক আছে। দেখো আমি এখন মাটিটা তৈরি করে নিয়েছি ঝুরঝুরে করে। এখন হচ্ছে আমি এখানে অল্প করে আগে একটু জল দেবো, কারণ বৃন্দাদেবী হচ্ছে বেশি জল পছন্দ করে না। তো অল্প করে আগে চারপাশে জল দিয়ে নিয়ে এখন হচ্ছে এটা এই যে এখান থেকে তুলতে হবে। তো অবশ্য টান দিলেই ফিরে যায়, ঠিক আছে। যাই হোক মাটি থেকে ছিঁড়ে যাচ্ছে, অনেক শিকড় বেরোচ্ছে। আমরা হচ্ছে এখানে মাটিটা ভেঙে দেবো প্রথমে। দেখেন আমার কিন্তু গাছ রেডি। এখন হচ্ছে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো অনেকে কিন্তু জিজ্ঞেস করে মাতাজি ঘরের ভিতরে কি তুলসী গাছ রাখা যায়। তো আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু আমাদের ঘরের ভিতরেই রাখতে হয়, ঠিক আছে। তো আপনি ঘরের ভিতরেও রাখতে পারবেন, কিন্তু যখন মানে প্রয়োজন হবে তখন একটু রোদে দিবেন, এতটুকুই। তাছাড়া গাছ আমরা ঘরের ভিতরে রেখেও পূজা দিতে পারবো। আমরা যারা শহরে থাকি সবারই কিন্তু ঘরের ভিতরেই থাকে গাছ। তো যাই হোক এটা রেডি হয়ে গেছে, হচ্ছে আমি রেখে দিব। কেমন লাগতেছে আমার বৃন্দা দেবীকে জানাবেন।